পুরনো এসটিএসসি মামলা থেকে শুরু করে দুর্নীতি এবং মারধরের একাধিক অভিযোগে অভিযুক্ত শেখ শাহজাহানকে বুধবার কড়া পুলিশি প্রহরায় বারাসত আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে পা রাখতেই ইডি এবং সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। বুধবার বারাসত আদালতে শুনানিতে সাফ জানান ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। শাহজাহান জানান, আমি 100% রাজনীতির শিকার। যারা ইডি আর সিবিআইকে চালনা করছে তারাই সব করাচ্ছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। শুধু মুখে বললেই তো হবে না, আপনাদের কাছে কি কোনো ভিডিও আছে, দেখাতে পারবেন? আসন্ন বিধানসভা নির্বাচনে এসআইআর কোনো প্রভাব ফেলবে কিনা, সন্দেশখালিতে তৃণমূল জিতবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটা সময়ই কথা বলবে, মানুষ তার জবাব দেবে। রাজনৈতিক না পেরে উঠলে তখন রাজনৈতিক শিকারই তো হবে। সেটা সময় কথা বললে মানুষ জবাব দেবে। 100% তো রাজনৈতিক শিকার তারা করে, যারা সিবিআই ইডি চালায় তারাই করে। সম্পূর্ণ মিথ্যে ভিত্তি। দেখাতে পারে ভিডিও আছে আপনার কাছে, কিন্তু গোল গোল করে বললে হবে না। বুধবার শেখ শাহজাহানের বিরুদ্ধে মারধর, সরকারি সম্পত্তি দখল, সরকারি কাজে বাধা দেওয়া, এসটিএসসি সংক্রান্ত মোট 4-5টি মামলার শুনানি ছিল। সামাও সে হয়তো আসতে পারেনি। কোর্ট একটা বললো, একটা ডেট আমি দিচ্ছি, সেই তারিখে আপনারা রিফ্যাক্টরকে আপনি একটু আনুন, তার সামনে আমি হিয়ারিংটা করব। নেক্সট ডেটটা এখন উনি দেননি, যেহেতু উনি অর্ডার করবেন, তারপর নেক্সট ডেটটা উনি দেবেন। কি ধারা আছে এটা শুধু একটু বলে দেন, তার ব্যাখ্যা নাই। ধারা আছে যেটা মারধর, স্বাধীনতাহীন, তারপরে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা দান করা। এসটিএসসি একটা মামলা এসসি আছে, শিডিউল টাইপের একটা সেকশনও আছে। 4-5টা মামলা এরকম রয়েছে। তো উইদাউট বা প্রপার ওয়েতে আমরা হিয়ারিং করতে পারবো না। কড়া নিরাপত্তায় আদালতে পেশের সময় নিজেকে নির্দোষ দাবি করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রকে। এদিন একাধিক মামলার শুনানি থাকলেও আইনি জটিলতায় ফের পিছিয়ে যায় বিচার প্রক্রিয়া। উত্তর 24 পরগনা থেকে অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।